দেখো গো স্বামী জামাই হয়েছে। স্বামী জামাই না, বুড়ো জামাই। বুড়ো জামাই? তোমরা দেখো গো বুড়ো জামাই হয়েছে, তোমরা দেখো গো বুড়ো জামাই হয়েছে। আমাকে জল দাও, আমি মরে। ও স্বামী গো, ও বাবারে 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 ওরে বলছি জল নাই, মুখে মুছে দেবো? ও স্বামী গো, জল নাই তো। জল না থাকে আমাকে হাসপাতালে নিয়ে চলো। এ তোর কি হয়েছে? আমার পেটে খুব যন্ত্রণা করছে। ও বাবা গো, তুই ও মরে মা যাবি গো, না? ও মা গো। ওরে আমার কপাল রে, ওরে আমার কপালে আগুন লাগুক। ওরে কপাল পোড়া ছেলে আমি, আমার কপালে সুখ নাই রে। ওই আমার কপাল কপাল কপাল, ওরে আমার ফুলো সজ্জা হয় নাই রে। ও মৌরে আমার, ও বাবারে 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 ওরে বাবারে চুপ কর রে। ও মা কালী, বাবারে ও বাবারে মা ফুলো সজ্জা হয় নাই বউ, মেরে দিই না মা। ও মাসে কি করলে বউ বাঁচবে মা? এ কি করবি রে? ও স্বামী, হ্যাঁ? হাসপাতালে নিয়ে চলো। হাসপাতাল? আমায় ভর্তি করো। হাসপাতাল? হ্যাঁ। ও বাবা হাসপাতাল, ও বাবা নাসিব, ও বাবা একটু এগিয়ে আয় ভাই রে। ও মা গো ও আমার, স্বামী গো, ওরে আমার পুরা কপাল বাসর ঘর হলো না রে। ও স্বামী গো, ওরে কপাল 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 কপাল, ও স্বামী গো। ওরে তোর শ্বশুর বাড়ির গুষ্টিকে বেচি রে। ওরে কপাল রে আমার, ও স্বামী, ও বউ মরে যাবি রে, বউ রে ও আমার। বাবারে বাবারে, মরে গেলাম মরে গেলাম মরে গেলাম। এই অ্যাম্বুলেন্সে সব বলছে টায়ার বাস্ট হয়ে গেছে, হাসপাতাল বলছে এগিয়ে আসবে না। তাহলে এখন কি করবি? তোকে যেতেও তো হবে। আমি হেঁটে যেতে পারবো না, আমার ক্ষমতা নেই। আমি তা যেতে হেঁটে যেতে পারবি না, তা কি করলি যাব? আমি জানি না, আমাকে কোলে করে নিয়ে চলো। তোকে করলে ঘরে হ্যাঁ, 4 বছর বিয়ে হয়েছে, পুলিশ হয়েছে, নাম নাই। হ্যাঁ, আর তুই এখন আমাকে বলছি কোলে করে নিয়ে চলো। হ্যাঁ। হাসপাতাল তোকে আমি নিয়ে যাবো। তবে আয় চ, কোলে করে নিয়ে যাবো তোকে। আয়। তুমি আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছ না, শ্মশানে নিয়ে যাচ্ছ নবদ্বীপে। তুই যাবো, তোকে যে আমি ঠ্যাং ধরে নিয়ে যাবো তো তোর সৌভাগ্য। হ্যাঁ, তোর মতন বউ ফুলে সহ্য করার মন নাই, তোকে আমি নিয়ে যাবো। করে তোলা ভাগা ক্ষমতা রাতে নেই। ফেলিয়ে দেবো তোকে আমি। করে তোলা ক্ষমতা নেই। না, আমি পারলেও নেবো না তোকে। বলছি স্বামী, একটা কথা বলবো? সুখ নাই, শান্তি নাই, আর শুধু এককালীনই কাজ। আমি একটা কথা বলি। হ্যাঁ বল। তুমি ওই টুকুর আর মালা পরো। বলছি তুমি বাবার বাড়ি যাও, আমাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে চলে যাবা। হ্যাঁ, ভালো হবে তাদের মারটা। বল, কেউ আটকাবে না, কেউ বলবে না। কি কেলান কেলাবে আজ আমায়? কে মারবে তোমাকে? চল, আমার ভাগ্যে যা আছে, মা কালীকে সাক্ষী মেনেছি। না না, বাবা মারবে না। কপালে আমার যা আছে তাই আছে। চল, তোকে হাসপাতালে ভর্তি করে দেবো, হ্যাঁ। দিদি চলে যাবো। চল চল। নাও চলো। ও শ্বশুর, শ্বশুর, হয় গো। ও শ্বশুর, এই নামুনে বাইরে কে ডাকাডাকি করতে শুনতে পাচ্ছে না? মাতাল কোথাকার। শ্বশুর! উল্লা ওটা কখন থেকে বলছি। ও শ্বশুর, যাও শ্বশুর, বাইরে কে দাঁড়িয়ে আছে দেখো। শ্বশুর। কে বাবা? তুমি কে বাবা? না, তুমি কে বাবা? তুমি কে বাবা? আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও বাবা। তুমি কর্তা? দাঁড়াটা প্রণাম করি বাবা। বাবা, তুমি তো একবারে মাতাল খেয়ে মদ হয়ে গেছো বাপ। তুমি এ কাজ কেন করেছো? বাড়িতে বাড়িতে উড়ু দিচ্ছে, বাড়িতে বিয়ে অনুষ্ঠান নাকি? ও মেয়ের বিয়ে? বিয়ে বাড়ি? আর তুমি মদ খেয়ে এরকম করছো? বাহ, আনন্দ হয়। বাহ বাহ বাহ। বলছি বলছি একদম গলা পর্যন্ত খেয়ে নিয়েছো তো? তোমার সাথে আমার কথা বলে আরাম হচ্ছে না বাবা। বলছি ভেতরে আর কোনো লোকজন নাই? হ্যাঁ, অন্য কাউকে পাঠাও।
বাবরে ওই গো মাতাল, কে এসে বাইরে, কে এসে কে? সাংঘাতি মাতাল। জামাই এসেছে, উল্লাটা জামাই এসেছে, বাইরে দাঁড়িয়েছে, উল্লাটা আমাকে বলে জামাই এসেছে। দেড় নিয়ে গোষ্ঠীকে আসবে বেঁচে ঘরের দে। ভেতরে। শালা না মাতাল মনে- জব্দ হয় না, মাতাল এখন মদ লক্ষ্মী খেয়েছে। ভান্ডার পেয়েছে, তুমি জানো না? তোমার মুখে পা ভরে দেবে এরপরে। জীবনটাকে আর আমি জ্বালিয়ে বাড়িতে দিল। মদ খেয়ে না মা মনে- জ্বালানো চলছে। জামাই নিয়ে আসছি দেখো। বাবা জামাই, একদম দেবো না কামাই। বাবা। মা একটা কথা বলছিলাম। কি বাবা? মা নখ কি? হ্যাঁ, বলছি তুমি কে মা? আমি হলাম এইবারের গিন্নি। ওই বাড়ির গিন্নি? হ্যাঁ। তা কখন এসেছো বাবা? বলছি তাই বলি তোর সামনে মারবো নাকি বে? হ্যাঁ, মারার জায়গা নাই নাকি বে? হ্যাঁ আমি বলছি এই বলো বাবা। একটু আগে যে ভদ্রলোক এসেছিল, ওই ভদ্রলোক এই বাড়ির কে মা? ওইটা, হ্যাঁ? ওটা হলো তোমার শ্বশুর মশাই। শ্বশুর? হ্যাঁ বাবা। কত বড় সুরের বাচ্চা, হ্যাঁ? চিন্তা করতে পারো না? না, আজকে অনুষ্ঠানের দিনে বাড়িতে মদ মেজেছে কেমন, আবার মেয়ে ছেলে মারও খেয়েছি। মা বলো বাবা। একটা কথা বলছিলাম। হ্যাঁ বলো বলো। বলছি আমি কি এই বাইরেই থাকবো না না ভেতরে বাবা, যাবো? এসো ভেতরে এসো, ভেতরে এসো। যাক ভাই, আগে বলিয়েছিলাম, নাই তো ভেতরে ঢুকতেই দিত না মনে হয়। বাবা, এসো। তুমি আবার কে? আমি মার শাশুড়ি নাকি? শাশুড়ি। শাশুড়ি? হ্যাঁ, ওই একটা শাশুড়ি, শাশুড়ি। ওটাও শাশুড়ি, তুমিও শাশুড়ি? হ্যাঁ। মাসির শাশুড়ি? হ্যাঁ। মানে ওর বোন তুমি? হ্যাঁ। কত 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 আমার তো গায়ে দেয়, আমার তো গায়ে দেয়। জামাই বাবু, জামাই বাবু, যা সব দিল শেষ করে। কেন কি শেষ হলো? হায় রে, বর্তমানের মেয়ে তোর গোষ্ঠীকে বেছি। কোথায় বউ, কোথায় যাচ্ছে? এসো না। না না, এ দাঁড়াই, খুব হারামি তো। না না, চিনা নাই, জানা নাই, এই সিটি কেমন চেপি ধরছে দেখো। তাহলে ব্যাটটা ছেলে ঠিক থাকে। আবার বলে নাকি অমকের ব্যাটার খুব দোষ। এই ছড়িরা তোদের দোষ নাই। হ্যাঁ, তোরা যে রাস্তায় লিপস্টিক পরে করতে করতে যাও, আর ছেলেরা তাকাইলে দোষ, কেমন চেপে ধরছে। এই জামাই বাবু গো, আমার পানে নজর দিও না। ও জামাই বাবু গো, আমার পানে নজর দিও না। না না, তোর যা রূপের চেহারা আর কারো নাই তো। বাবা না, এ শোন শোন, চেপে ধরেই না, লাগলে বলিস। আস্তে করে, আস্তে করে। এ দেখ, আমি যদি না থাকি এতে ঘর বলবি, লাগলে এরাও দেবে। না না না, আমি তোমাকেই নেবো। এ ভাই দিবি তো? বাবা, ও এবার যন্ত্রপাতি রেডি করে বেশি আছে। তুই চাবি তো সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, দেরি করিবে না একদম। ও জামাই বাবু, তুমি আমার জন্য সেই দুটো কমলা লেবু এনেছো? না, লেবুয়ানি নাই, তোর জন্য একটা জিনিস এনেছি। কি বলো না? ওরে শালি, তুই কেন এলি? তুই কেন এলি বল? তোকে দেখে আমার জিভে আসে শুধু জল রে। ওরে শালি, তুই কেন এলি? ওরে শালি, তোর চুল কাটা দিবি, সোন পাঁপড়ি কিনে খাবো। তুই আমার শালি হোস? হ্যাঁ গো, তাহলে তুই আমার কোন শালি? আমি আমি তোমার সেই ছোট্ট পাড়া শালিটা। তুই যে আমার এক শালি, নামটি তোর শিপালি। আয় আমার কাছে আয়, তোরে না দেখলি ও জামাই বাবু, তোমার ওখানে কি হয়েছে এরম এরম করছো? ওই আগের চুলকানি। মলম লাগিয়ে দেবো, মলম? না, আগে তো যে রোগটা ছিল সেটা ভালো হয়ে গেল, দিয়ে আবার এই চুলকানি আরম্ভ হইল। আগের রোগ ছিল সর্দি কাশি হাঁপানি আর মধ্যে মধ্যে লাপানি, ও রোগ ভালো হয়ে গেল, আবার চুলকানি রোগ চলে এলো। আচ্ছা বেশ, এখানে এসো। দাঁড়াও, আমার শাশুড়ির সাথে কথা আছে। বাবা জামাই, হ্যাঁ। এদিকে এসো বাবা, এদিকে এসো। এগুলো তোমার সব শালি হয়, সবকটাই শালি, বুঝেছো? হ্যাঁ, এগুলো তোমার সবাই শালি। ওই যে বলি মা শাশুড়ি, আরে ওটা তো আমার বোন। ও। এগুলো তোমার শালি, ও দেখো এগুলো আছে না, এইগুলো সব শালি। সব শালি। এই শালি কত কত। আই। আমার দোষ নাই, নতুন ও জামাই যাইবো। অত শালি দেখি আমি মনে করছি শালি কি দিচ্ছি হয়তো। যাইবো, ওটা তোমার শাশুড়ি হয়, তুমি ওকে কি করছো? শালা হাত খুব বেঈমান রে, শালা শাশুড়ি জ্ঞান গম্ব নাই রে। বলো বাবা, বলছি একটা কথা বলছিলাম। বলো। বলছি আমাদের এই গ্রামে তো, পাড়া গ্রামে তো কোনো বাস টোটো নাই, আচ্ছা। তাই আমি মার দিয়ে হেঁটে হেঁটেই আসছি। আরে, আমি সবার আগে পৌঁছে গেছি। আর তোমার মেয়ে এখন হাসপাতালে ভর্তি আছে। হাসপাতালে ভর্তি আছে মানে?
বলছি তোমাদের বাড়িতে কি হচ্ছে? আরে আমাদের বাড়িতে আজকে বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ি। ও হাসপাতাল বাড়ি লয়? না গো, ও বিয়ে বাড়ি? এটা বিয়ে বাড়ি। আচ্ছা, তো আমি হেঁটে হেঁটে এসেছি, হ্যাঁ। আমার খুব খিদে পেয়েছে মা, আমি দুটো ভাত খেলে খুশি হতাম। ও, ভাত খাবে? হ্যাঁ। এটা বিয়ে বাড়ি। এরকম মিষ্টির ভাতটা নাম, এটা আচ্ছা। অসভ্যতা, কেরালার অসভ্যতা। রসগোল্লা নয়, বলো রসগোল্লা। অসভ্যতা, অসভ্যতা। আচ্ছা বাবা, আয় আমাদের কেরালার এই গুদ্দগুদ অসভ্যতা, এখানে 33টা অসভ্যতা ভরা আছে, পায়ে করে গেদি গেদি ভরা আছে। বাবা হ্যাঁ, এই যে রসগোল্লাটা বলছো তো ক কিলো আছে বাবা? এই 33 কিলো, 33 কিলো। এইটার ভেতরে? তুমি একলা খেও না, আমার শ্বশুরকে দুটো দিও মা। ঠিক আছে বাবা, কোনো চিন্তা নেই। হ্যাঁ, ও শোনো সারাদিন বাবা, মদ খায়, একটু দুটো মিষ্টি দিও। ঠিক আছে বাবা, সবাই খাবে, তবে সবাই খাবে। কেরালার অসভ্যতা হেভি ভালো। রসগোল্লা নয়। মা দুটি ভাত আমাকে দাও, খাই। দেবো দেবো দেবো, এটা বিয়ে বাড়ি। হ্যাঁ। এখানে ভালো মন্দ খাবার আরো অনেক কিছু ও আছে। আজকে বিয়ে বাড়ি? হ্যাঁ, বাবা, তাহলে বিয়ে দারুণ বাড়ি। হবে। খাওয়া দাওয়া মানে খুব ভালো হবে। বলবো? হ্যাঁ, আর না না, বসলে হবে না। তবে? বলছি বাবা শোনো, বিয়েটা হয়ে যাক, তারপরে তুমি যা খাবে তোমাকে তাই খাও। ও বিয়ে না হলে খাওয়া হবে না? না না না। তাহলে এক কাজ করো, আমি তাহলে টাউন দিকে যাচ্ছি, কেন? ওখানে পিঠতলা গিয়ে দুটান গেঞ্জা খেয়ে আসি গা, তখন বিয়েটা হয়ে যাবে, এসে ভাতটা খেয়ে নেবো। গেজা? হ্যাঁ, ও বাবা, তুমি যদি চলে যাও তাহলে বিয়েটা কার সাথে হবে? যার সাথে হবে হোক না, আমি না থাকলে বিয়ে কি হবে না? না, তুমি না থাকলে কি করে বিয়ে হবে? বিয়েটা কেন? তো তোমার সাথেই হবে। কার সাথে? তোমার সাথে। বাঁ চোখটা লাফাই যেত। ও বাবা, আমা, খিদে পেয়েছে আমি বুঝতে পারছি, বিয়েটা হয়ে যাক। কার বিয়ে হবে মা? তোমার বিয়ে হবে। আমার বিয়ে হবে? হ্যাঁ, কার সাথে? আমার মেয়ের সাথে। আজকে? আজকে, এখনই। আর ও ধারে 4 বছর কামাই চলছে। তাড়াতাড়ি করো, তোমার খিদে পেয়েছে, বিয়েটা হয়ে যাক, খেতে দেবো। তুমি ঝামেলা করো না মা, তুমি চোখে ভুল করছো। আমি কেন বিয়ে করতে যাবো সুখ সমুদে? আমি বিয়ে করবো না তো। কেন? আমি তো নেমন্তন্ন খেতে এসছি। আরে তুমি কে? তুমি তো এই বাড়িরই জামাই। হ্যাঁ, আমি তো এবারই জামাই। হ্যাঁ, তাহলে আবার কেন বিয়ে করছো কামাই? আরে বাবা, জামাই তুমি, আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে। ও ধারে 4 বছর চলছে কামাই, আবার বিয়ে করবো, আবার চলবি 4 বছর, তাহলে আমি তো শ্মশানে চলে যাবো তো। ও বাবা, তুমি বুঝতে পারছো না? ফুলে চর্চা কবে হবে আমার? দেখো বাবা, বিয়েটা হলে না মা, আমি বিয়ে করতে পারবো না। এই যা। তুমি মিষ্টি ভাত দাও তো আমার। হ্যাঁ? বিয়ে আমি করবো না মা। আচ্ছা, না, বিয়ে আমি করবো না। কেন বিয়ে করবে না কেন? আমার না, আমি বিয়ে করবো না, আমার অসুবিধা আছে। অসুবিধা আছে মানে? হ্যাঁ, আমি পোঁতে হাত দিয়ে বলছি বিয়ে আর আমি করবো না, আমি বিয়ে করতে রাজি আচ্ছা না। বাবা বলো, আমার মেয়ে কি খারাপ দেখতে? খারাপ? আমি মেয়ে খারাপ ভালো মন্দ আমি দেখবো না, আমি জানবো না, আমি বিয়ে করতে পারবো না মা। কেন? তুমি যদি বিয়ে না করো হ্যাঁ। তাহলে আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। কার ভস ভসিয়ে যাবে, কার ভস চলে যাবে, আমার দেখার দরকার নাই, আমি বিয়ে করতে পারবো না মা। এই জামাইয়ের কি হয়েছে দেখো। হ্যাঁ, জামাই টাল হয়ে গেছে। জামাই বলছে বিয়ে করব না। আমি এত করে বুঝিয়ে বলছি, আমার মনে হয় কিছু হয়েছে, তুমি একটু দেখো দেখি। আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি আমার বিয়ে হবে না, আমি বিয়ে করব। ওইটুকু মেয়ে বিয়ে করবি কিরা? এইটুকু মেয়ের খুব চুল কোনে। এই বিয়ে করবি তা তুই যেমন মেয়ে তেমন ছেলে থেকে বিয়ে করবি। এই তো ছোট ছোট ছেলেগুলো আছে, ওই তো বিয়ে কর। আমাকে বিয়ে করবি ছুঁড়ি, আমার 4 বছর কাঠ শ্মশানে চলে গিয়েছে, শুধু কাঠ কটা ভিজে আছে বলে আমি বাড়িতে রয়েছি। কাঠ শুকুইলি আমার খবর শেষ। তুই তো আর হয়ে সার হয়ে খেয়ে খেয়ে বেড়াবি তখন। এখন থেকে ছোট ছেলে লাইন ধর, না আম্মাকে বিয়ে করবি, দেখবি কান মতো মারবো। তোমাকেই বিয়ে করব। ভগবান, এ কি হতে কি হয়ে গেল রে? চোখটা খুব লাপাইছে আমার, এই বাঁ চোখটা কেন যে এত লাপাইছে কি জানি। বলছি মা, বলো বাবা। এই শালা ময়দা মুখে, শোন, এই জামাইয়ের সাথেই তোকে বিয়ে দেবো, এর সাথেই তোর বিয়ে হবে। তোর একে পছন্দ তো? ঠিক আছে, যা তুই গিয়ে বল। হ্যাঁ, যদি তোকে না করে তোর মা কেউ করবে, তোর মাও বিয়ে করে ছাড়বে। এখানে আমার মেয়ে কত লক্ষ্মী বন্ধু। কথা কথা, তোর বিয়ে না হোক তোর মাই করবে দেখায়। ও বাবা, এ কি বলছো? না না, আমি বিয়ে করব না। আরে ও বলছে তোর সাথে বিয়ে দিয়েই ছাড়বো। তাহলে কেমন ওরা যে কথা বলে দেখি রে, এরপর তো ছেলেরা বাইরে বেরোতে পারবে না আর। দুই জাতটার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, শালা কি জাত না কি জাত, আমরা শালা বড় জাত। কই গো, শুনতে পাচ্ছ না? কতক্ষণ ধরে জামাইয়ের সাথে বকছি। দাও দুগা দাও। জামাই বলছে
যে মেয়েকে বিয়ে করবে না মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে না আমার মনে হয় একা একা এসেছে মানে হাওয়া বাতাস লাগতে পারে তুমি যাও যাও গিয়ে বুঝাও একটু যাও। বাবা মাতাল করে না বেতাল। কে হয়েছে বাবা? বাবা তুমি বিয়ে করবে না বাবা? না বাবা, একবার বিয়ে করে 4 বছর উপবাসী চলছে, আবার বিয়ে করে আবার যদি 4 বছর চলে যায় তাহলে তো আমি আর বাঁচবই না। আপনি কোন বাবা? তাহলে আমার বিয়ে করো বাবা। না বাবা, বিয়ে আমি করবো না। এই দেখো তুমি মিষ্টি ভাতটা নাও, তুমি মিষ্টি কটা খাইও, বিয়ে আমি করবো না বাবা। বাবা তোমাকে বিয়ে করতে হবে। না বাবা, বিয়ে আমি করবো না। এটা কি বাবা? এটা কি বলবো? এটা মদের বোতল তো, শেষ তো মদ, এটা ভেঙে তোমার ভেঙে পেটে ঢুকিয়ে দেবা। বিয়ে না করলে। শালা শ্বশুর না অসুর রে? এই শালা মিষ্টি ভাত দে। এদের মিষ্টি খাওয়ার মুখ নাই জানো, যাকে মিষ্টি দিচ্ছি সেই শালা 2 নম্বরই করছে আমার সাথে। শোনো একটা কথা বলি, ও বাবা, তোমাকে এখন আমি সম্মান দিয়ে কথা বলছি, আর তুমি আমাকে কিন্তু বাড়াবাড়ি করো না, আমাকে যেতে দাও। আমি বিয়ে করব না, আমি তোমাকে অনুরোধ করছি, তোমার সব জায়গায় ধরছি। বলো ক জায়গায় ধরতে হবে, সব জায়গায় ধরবো। দেখো বাবা তুমি আমাকে বিয়ে করতে বলো না মা, বিয়ে করবে না পুঁতে হাত দিয়ে বলছি বিয়ে করার মত নাই আমার। তুমি তাহলে বিয়ে করবে না না বিয়ে আমি করবো না। বিয়ে করবে না না বিয়ে করবো না। ঠিক আছে বিচার চাই মোড়লকে ডাকবো আমার মেয়েকে বিয়ে করবে না এইটুকু তোমাকে সামান্য ছেড়ে দেবো সামান্য ব্যাপারে আবার মোড়ল? হ্যাঁ মোড়লকে ডাকবো ও তোমাদের গ্রামে মোড়ল আছে বলে তুমি আছে। বিচার করবা? বিচার করবে বিচার তাহলে তুমি আমার আচ্ছা মেয়েকে হারামি অবস্থা- মেয়ে ছিল তো? এত লক্ষ্মী মন্ত্র না না, লোকে বলতো তুমি 5 টাকাটাকে জ্বলিয়ে দিয়েছো, আমি বিশ্বাস করতাম না। তুমি তো এখন দেখছি হ্যাঁ সব জ্বলানো মেয়ে তো তুমি। দেখো বাবা না না, এই সামান্য ব্যাপার নিয়ে আবার মোড়ল ডাকাটাকে কি ব্যাপার? দেখো তো হ্যাঁ? আমার মেয়েটার কি হবে তুমি মোড়ল ডেকে আমার বিয়ে দিতে পারবা? হ্যাঁ বিয়ে দেবো ডাকো তোমার কোন বাবাকে দেখি ডাকবা, বিচার কি করে ডাকো কোন ডাকবে ডাকো। ও মোড়ল মশাই মোড়ল মশাই ডাক তোর মোড়ল বাবাকে ডাক। আরে কি ব্যাপার কি? আরে বিয়ে বাড়িতে এত অশান্তি চেঁচামেচি, একটু আনন্দ ফুর্তি হবে, কি ব্যাপার? আরে ও কাকা, কাকা, আরে কি ব্যাপার কি? তুমি কে ভাই? তুমি কে ভাই? তুমি কে? আমি আমি জামাই। ও তুমি জামাই? তুমি কে ভাই? আমি হচ্ছে এই গ্রামের মোড়ল। ও তুমি বিচার করতে এসছো? বিচার? হ্যাঁ ও বলছে। আরে না না, বিচার করতে আসবো কেন? যা হোক মীমাংসা হবে তো? হ্যাঁ কি হয়েছে কি? আমি জামাই, আচ্ছা, এর আচ্ছা। ভেতরে এই বিচারের ভেতরে আমি ঢুকে আছি। ও আমি তো এই গ্রামের জামাই, হুম। তা তুমি একটু বিচারটা আমার হয়েও করো, আর চিন্তা কি আছে, আমি আছি তো। লেজু বিচারটা করো। আরে বিচারের কি আছে, তুমি জামাই হ্যাঁ, আমি- আমাদের গ্রামে এসেছো। হ্যাঁ তোমার জন্য আমি বসে আছি, তোমার বিচারের অপেক্ষা করছি। কোনো টেনশন নাই, দেখছি আমি দেখছি। কাকা, আরে ছি 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 ছি। হ্যাঁ গো কাকা, তোমার লজ্জা হয় না? হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে। ওর আবার লজ্জা আছে? ওর লজ্জা বলে কোনো জিনিস আছে? হ্যাঁ এত বড় হারামি লোক, এই সকাল থেকে আমার জানটা জ্বালিয়ে দিচ্ছে। আমি মদ গন্ধ সহ্য করতে পারবো না, আর সে আমার কাছে চলে আসছে। আচ্ছা, আচ্ছা। এত বড় হারামি। আবার কি বলছে জানো? কি বলছে? বলছে এই মদের বোতল দেখেছো, ভাঙ বুঝে পেটে ঢুকিয়ে দেবো, আমাদের গ্রামে পেলে তোর গুশ থেকে বেঁচে দেবো। আচ্ছা আমি তুই দেখছি। চিনিস না আমাকে? আরে, তুমি দেখেছো না, দেখেছো? জামাই, শ্বশুর, তোর গুশ থেকে বেঁচে- আচ্ছা আমি দেখছি বাবা, আমি দেখছি, আমি দেখছি। আরে কি ব্যাপারটা কি তোমার? আমার বলছে বিয়ে করবো না বলছে। আরে বিয়ে করবে না? তোমার লজ্জা হওয়া দরকার। কার লজ্জা হওয়া দরকার? অত মদ খেতে কেমন বলে ভাই? মদ খেতে সালা মাতাল, বলে লজ্জা নাই? আরে বাবা আমি বলছি, আমি দেখছি, না, তুমি না, চুপ করো। বিচারটা ঠিক মতো করো তুমি। তুমি চুপ করো, আমি আছি তো, তোমার চিন্তা কি আছে? তা লোক কি জানে ওর কথা শুনতে? আমি তুমি? দেখছি। তোমার লজ্জা সত্যি, তোমার একমাত্র মেয়ের বিয়ে, আজ তুমি মদ খেয়ে চলে এসছো। আনন্দে তোমার সঙ্গে কথা বলে লাভ হবে না। কাকি কয়, কাকি, কাকিকে ডাকো। এই যে এসেছো এদিকে এসো সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে কাকি? এই যে আমাদের জামাই এই বোতল মুখিটা কম হারামি লয়, এই হারামি মেয়েটা হচ্ছে 1 নম্বর গোড়া। তাই নাকি? ওই তো লেটাটা লাগিয়ে দিয়ে চুপ মেরে বসে আছে, ওই তো বলছে, ওই তো সব কাজ করছে। আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে একটা কথা বলি ভাই, আচ্ছা আমি আছি তো। বিচারটা যেন ঠিক মতনই হয়। ভাই আমি তো ওই চুপ করতে হ্যাঁ, বলছি, এই হলো কথা। তুমি চুপ করে বসো, দেখো আমি কি করি। আচ্ছা, তুমি চুপ করে বসো। ও কাকি কি হয়েছে বলো তো? জামাই বাড়িতে এলো এইবার বাড়িতে আসার পরে জামাই বাড়িতে লোকেশন কথা, জামাইকে নেমন্তন্ন করতে চাই, জামাই এসে হ্যাঁ। জামাই তোর বাড়িতে খেতে আসছে। আচ্ছা আরে আরে রেগে যাচ্ছ কেন রে তোর বাবা? বাড়িতে নেমে এসছে রে। না রাখছো কেন? আর যারা মশাই আপনি জানেন না, এই সকাল থেকে আমার পয়ে লেগে আছে। আরে রাগের ওই কি আছে? দুজনাই মদ খেয়ে ওরম করছে আমার আরে, সাথে, ঠিক আছে। আমার জানটাকে জ্বালিয়ে দিল। আচ্ছা আমি দেখছি তো, তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। ও কাকি তারপরে কি হলো? তারপরে বাড়িতে আসার পর আমার মেয়েকে বলছে বিয়ে করবে না কি সব- ও মেয়ে বিয়ে, আমি বিয়ে করবো? আমি বলছি বিয়ে করবো না, সেই আমাকে বলছে বিয়ে করতে হবে। আমি কি ছেলেকে বিয়ে করবো? আরে বাবা তুমি আমি বিয়ে ঠেকলেই বসে আছি। আরে, তুমি চুপ করো না, আমি দেখছি তো। ভাই আমি তো চুপ করেই আছি। হ্যাঁ তুমি চুপ করো, আমি দেখছি, আমি কথা বলছি তো। হ্যাঁ, কথা তুমি বলো। চুপ করে থাকো। ও তারপরে কি হলো?
এবার মেয়েকে যখন বলছে আমি বিয়ে করব না, আমি জামাইয়ের হাতে পায়ে ধরছি, বাবা তুমি বিয়ে হাতে পায়ে ধরা কোনো ব্যাপার নাই, ও মেয়ে জন্মদিন। আরে ভাই তুমি চুপ করো না। আরে ভাই আমি তো চুপ করে আছি। এই তুমি চুপ করলে তো কথা বলছি কে? ও হ্যাঁ তাই তো। বলছি তুমি চুপ করো, আমি দেখছি, বললাম তো। তারপরে কি হয়েছে বলো? আমার মনে হয় জামাই বলছিল আমি মাঠে মাঠে হেঁটে এসেছি, আচ্ছা, মনে হয় আচ্ছা। হাওয়া বাতাস। হ্যাঁ ভূত পাইয়েছে, পান্ডার রেলে মাথা কাটা পড়িয়েছে, ভূতে ধরেছে আমাকে, ভূতে খাবে আমাকে। এই, কি হলো এটা, কি হলো? না না এটা কি হলো? তোমাকে চুপ করতে বলছি তো। আমি তো চুপ করে আছি তো। তুমি চুপ করো না, আমি তো কথা বলছি তো তোমার সঙ্গে। ভাই আমি তো চুপ করে আছি। অসভ্য ছোট লোক কথা কারে। তুমি গুদা বলি মস্তানি দেখাইছো? হ্যাঁ তোমায় চুপ করতে বলা হচ্ছে তো। তা আমি তো চুপ করে আছি তো। আরে ভাই আমি তো তোমার হয়েই বলছি। তাহলে ও মেয়ে বিয়েতে তো আমি করবো বিয়ে। তুই চুপ করবে? আমি তো চুপ করে আছি। চুপ করে বসো না। ও আমারই দোষ, যাও, যাও। আমারই দোষ। হ্যাঁ তোমার দোষ, যাও বেরিয়ে যাও। বাড়ি যাবো, অসভ্য ছোট লোক কথা কারে। আমার দোষ, হ্যাঁ আমারই দোষ। আচ্ছা লোক তো। যাও। ও কাকি তারপর কি হলো? তারপরে জামাইকে এত করে বুঝিয়ে বলছি মেয়েকে বিয়ে করবে না। হ্যাঁ। আমি বলছি দেখো বাবা, মেয়েকে যদি তুমি বিয়ে না করো মেয়েটা আমার লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। এত করে বুঝাচ্ছি, কি যে হলো জামাইয়ের, আমার মেয়েকে এখন বলছে বিয়ে করবে না। কি সর্বনাশ হবে দেখো, তুমি একটু বুঝিয়ে দেখো। আর সত্যি তোমাদের কোনো মনসত্ব বলে কিছু নাই। তোমার মেয়ের বিয়ে, কাকা মদ খেয়েছে, মদ খেয়ে নতুন জামাইকে বলছে ওই না বোতল বলো না। বোতল ভেঙে পেটে ভরে দেবো। তা সেই জামাইটা বিয়ে করতে চাইবে? দেখো 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 জামাই রাগ করে চলে যাচ্ছে, দেখো একটু বুঝিয়ে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমরা চুপচাপ বসো, আমি দেখছি। ও জামাই, ও জামাই। আরে শোনো শোনো শোনো, আরে শোনো ভাই, রাগ করলে হবে? আরে আরে এদিকে এসো, এদিকে এসো। আরে শোনো না, শোনো শোনো, এইদিকে এসো, এসো। রাগ করো না, রাগ করো না। আরে রাগ করলে হবে? মোরলটা গেছে, মোরলটা খাবো, মোরল ভাত আর মোরল। আরে ওটা আমার কাকি হয়। হ্যাঁ কাকি হয়, কাকি হয়। বলছে এ মেলার কমিটি আমি মারামারি লেগেছি, তখন বলছে আমি কিছু জানি না ভাই। তুমি সেরকম কাকি তোমার? শোনো তো, তুমি রাগ করছো কেন? কি হয়েছে? তুমি রাগ করছো কেন? আমি রাগ করবো না। আরে ওরা হচ্ছে অশিক্ষিত মানুষ। হ্যাঁ তাই তো। আমার কাকি তো স্কুলে দুয়ার পর্যন্ত যায় নাই। হ্যাঁ আবার বড় বড় ফোটানি করে, আমার নাকি পান্ডয় হাই স্কুলে পাস। আর আমার কাকা, হ্যাঁ আমার কাকা হয়ে থেকেই মদের বোতল নিয়ে। হ্যাঁ, ও মায়ের পেট থেকেই মদ খাচ্ছে। অসবাদা নাই, অসবাদা নাই। তা তুমি একটা জ্ঞানীমানী মানুষ হয়ে, হ্যাঁ তুমি একটা বুদ্ধিমান ছেলে হয়ে, হ্যাঁ তুমি রাগ করবে কেন? রাগটা আমার হচ্ছে ওরা মাতাল। শোনো, আমি একটা কথা বলছি শুনছি না, খিদে লেগেছে। আচ্ছা আমি একটা কথা বলি। দেখো, মানুষ মাত্রই ভুল করে, হুম আর মানুষই সেই ভুলের সংশোধন করে। হ্যাঁ তাই তো। তুমি আমার গ্রামে এসেছো, হ্যাঁ আমার কাকা কাকি বা গ্রামের মানুষ যদি কেউ কিছু বলে, আমি থাকতে তোমার অপমান হলে আমার অপমান, হ্যাঁ। কারণ আমি গ্রামের মোড়ল। তুমি কত বড় হারামি আমি জানি না। তুমি আমাকে পাক দিয়ে বসিয়ে দিয়েছো গুতুম করিয়ে। আরে না গো, তুমি আমার জামাই বাবু হয় সম্পর্কে। ও দাদু বলে? হ্যাঁ জামাই বাবু। জামাই বাবু শালা। হ্যাঁ ওই শালা এই ভালো আছে তো? এই, বলি ভালো আছে তো? তা শোনো, হ্যাঁ। যা আবার হয়েছে, হ্যাঁ আমার কাকা কাকি যদি তোমার কাছে অন্যায় করে থাকে, আমি তোমায় জোরহাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন? আমার কাকা কাকি অশিক্ষিত মানুষ, ওরা কিছু জানে না, হ্যাঁ। ওরা কিছু বোঝে না তো। আচ্ছা যা মানুষের যা হবার হয়েছে, দেখো মানুষ মাত্রই ভুল করে। তা তো বটি। তুমি যদি একটা কথায় রাজি হয়ে যাও, হ্যাঁ সব আগুনে জল পড়ে যাবে। কি ব্যাপারটা বলো তো? অন্য কিছু নয় তো, হ্যাঁ ওই বিয়েটা করে ফেললি সব ঝামেলা মিটে যাবে না? বিয়ে হবে? হ্যাঁ তুমি বিয়েটা আমার বোনকে করে নাও। মানে আমি বিয়ে করলেই সব সমস্যা শেষ? ওইলেই তো অশান্তি হচ্ছে। আমি একটা কথা বলবো ভাই। হ্যাঁ, হ্যাঁ। তুমি তো এত কথা বললে, আমি হ্যাঁ, একটা কথা হ্যাঁ, বলি। 100 বার বলো। তোমার পায়ে ধরে বলছি। একটু হাত- আমি তো পায়ে বলছি রে ভাই, হাত যত যাই যাক, তোমার পায়ে তো বলিছি আমি। তা পায়ে বলে তুমি যেখানে সেখানে হাত ভরে দেবে নাকি? তোমার পায়ে ধরে বলছি ভাই, আমি একটা কথা বলি, আমি বিয়ে করতে পারবো না। ওরকম কথা বলতে তুমি আমার সাথে ঝামেলা করে পারবে তুমি তো না। জানো না। হিন্দু নারীর একবারই বিয়ে হয়। দয় ভাত দিয়ে দাও, অসুবিধা নেই। আরে তা নয়, হ্যাঁ এই মেয়েটা যদি লগ্নভ্রষ্ট হয়ে যায় আর মেয়েটার বিয়ে হবে? এখন থাক, যদি বুড়ো বয়সে দেখা যায় যে আমি কোথায় কিছু পাইনি, তখন বিয়ে করবো। এখন থাক ওরকম।